হ্যাঁ গো, শুনছো? তোমাকে তো আজকে দারুণ লাগছে দেখতে। ওয়াও, হঠাৎ করে ভূতের মুখে রাম নাম! কি ব্যাপার, এত প্রশংসা কেন? হ্যাঁ, এত ঘোর পাস না কইরে কি বলতে চাও তাই বলো। এত ঘুরে কি পাসাইতেছো কা? আজকে আমাকে সুন্দর লাগতেছে, আমাকে সুন্দর লাগতেছে, এত প্রশংসা বাদ দাও। কখনো কত প্রশংসা করছো দেখছি তো। কি বলতে চাও তাই বলো। না না না, এত ঘুরান পেছানোর কি আছে আসলে? আসলে তুমি আজকে অনেক সাজছো তো, তাই অনেক সুন্দর লাগছে, এই কারণে প্রশংসা করলাম। মূল কথা হলো, তোমার সাথে আমার একটা কথা ছিল। ও বাবা, হ্যাঁ, আমি তো এই কথাটাই শুনতে চাইছিলাম, এই কথাটাই। তাই তো আজকে আমাকে সুন্দর লাগতেছে, আমাকে সুন্দর লাগতেছে। হ্যাঁ, যার মুখে কখনো প্রশংসা শুনি না, শুধু সে দিন শেষে চারটা কাজ করি, আবার চারটা কথাও শুনি। সে আজকে আমার প্রশংসা করতেছে, কি বলবো তাই বলো। না 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 না, এত রাগ করতেছো কেন তুমি? আসলে তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, আর এই কথাটা তোমার সাথে বলবো না কার সাথে বলবো, এই জন্য তুমি রাগ করো কেন? আগে কথাটা শুনো যে কি বলি। আচ্ছা, বুঝছি, বহুত বাহানা করছো। এখন কি বলতেছো বলো, শুনতে আছি। আমার আবার কাজ আছে মেলা। ও বাবা বাবা বাবা, আইসো দিয়ে এগুলো পয়সাও পড়ছেন কিসের জন্য? হ্যাঁ, কি বলবেন বলেন। আসলে কথাটা ছিল কি, কথাটা হলো আমার বোন ফোন দিছিল, ছোট বোন একটা ফোন দিছিল যে ওর বাচ্চাটা অনেক অসুস্থ এবং ওর জামাইয়ের চাকরি নিয়ে অনেক সমস্যা, কিছু টাকার দরকার ছিল, খুব সমস্যা আছে। এই কারণে আমার কাছে কিছু টাকা চাইছিল। এখন তুমি কি বলো, এইটাই তোমার কাছে বলতে চাইছিলাম আর কি। ও আচ্ছা, এই জন্যই তো এত ভোর প্যাচ, আমাকে সুন্দর লাগছে, আমাকে সুন্দর লাগছে, আমার প্রশংসা আমি করবো না কে করবে? ও বাবা বাবা বাবা, এতদিন কোনো প্রশংসা শুনলাম না, আজকে এত প্রশংসা! এই কথা না, পনিরে টাকা দেবো। তোমার মেয়েরে কে দিছে কি? হ্যাঁ, কে কে কি দিছে তোমার মেয়েরে? তুমি তাই বলো আমারে, তোমার মেয়েরে তোমার কে কি দিছে? আজকে পনির মেয়ে অসুস্থ, পনির মেয়েরে টাকা দিতে হবে, এই সেই। এই শোনো, তোমার একদম ঠিকঠাক বলে এইসব কথা আমি শুনবো না। তোমার ঠিকভাবে বলে দিচ্ছি, আমি এইসব কথা শুনবো না। আমি আর কোথায় মনে করছি যে এই মাসের বেতনটা পাইলে পরে আমি একটা শাড়ি কিনবো। হ্যাঁ, আমি একটা শাড়ি কিনবো, আমার পুরো শাড়িটা খুব পছন্দ হয়েছে, সেটা আমি নিছি আর কি। ওইসব কথা বাতাও। এই তুমি রাগ করো কেন? রাগ করো কেন? আগে তুমি কথাটা শোনো। ও তো বলছে যে টাকাটা দিয়ে দেবে, ওর সমস্যাটা গেলেই ও টাকা ফেরত দিয়ে দেবে। সমস্যা নাই, তুমি একটু হ্যাঁ বলে দাও। আমি ভাই অত শত বুঝি না, আমার এই মাসের বেতন দিয়ে গত মাসে যে স্যালারিটা রাখছিল ওখান থেকে কিছু টাকা আমি সেভ করে রাখছি, ওগুলো দিয়ে এই মাসের সংসারটা চলে যাবে। আর এই মাসে যে বেতনটা পাবো, এই বেতনটা দিয়ে আমার একটা শাড়ি কিনতে হবে। এই বন্ডিরে দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে, আমি এত কিছু শুনতে চাই না। আমার শাড়ি লাগবে, শাড়ি লাগবে, ব্যাস। এই পর্যন্ত শেষ। পুরুষ হয়ে এতটাই অসহায় হয়ে গেলাম, একজনের মন রক্ষা করতে গেলে আর একজনের মন ভেঙে যায়। কি যে একটা অবস্থার মধ্যে আছি। হ্যালো বোন, রিতার কি অবস্থা এখন?